ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে অবশেষে দল পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। মেগা নিলামে অবিক্রিত থাকা এই পেসারকে আইপিএল এর মাঝপথে 6 কোটি ভারতীয় রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। মূলত অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজারের পরিবর্তে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। ব্যক্তিগত নিরাপত্তা সংখ্যায় আইপিএল এর বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ম্যাককাক। ফলে তার জায়গায় সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে এই চুক্তির মেয়াদ শুধুমাত্র চলতি আসরের বাকি অংশ পর্যন্তই। পরের আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না দিল্লি। আইপিএলে একাধিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজুর রহমানের। এখন পর্যন্ত 7টি মৌসুমে খেলেছেন তিনি। সর্বশেষ আইপিএল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে 9 ম্যাচে 14টি উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার। 2016 সালে আইপিএল অভিষেক হয় মুস্তাফিজের, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ওই আসরে মাত্র 6.90 ইকোনমি রেটে 17 উইকেট তুলে নেন এবং সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন তিনি। আইপিএল এর ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন তিনি। এদিকে সাময়িক উত্তেজনার কারণে স্থগিত হওয়া এবারের আইপিএল এর বাকি অংশ আবারও মাঠে গড়াতে যাচ্ছে আগামী 17 মে থেকে। ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পর নিরাপত্তাজনিত কারণে এক সপ্তাহের বেশি সময় বন্ধ ছিল খেলা। দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে মুস্তাফিজের অন্তর্ভুক্তির দলটিকে বাড়তি গতি ও অভিজ্ঞতা দেবে বলে মনে করে ক্রিকেট বিশ্লেষকরা। এখন দেখার পালা চলতি আসরের বাকি অংশে দিল্লি হয়ে কতটা প্রভাব ফেলতে পারেন বাংলাদেশের কাটার মাস্টার।